কোর্টের অর্ডারে আজ এই ক্লাবের দখল নিচ্ছেন আপনি, কি বলবেন? দেখুন, আইন তো আইনের পথ ধরে চলে। আইনের প্রতি আমার বিশ্বাস আছে। দীর্ঘ 15 বছরের লড়াই, এবং এই 15 বছরের লড়াই আমরা জিতেছি। 2019 সালেই জিতেছি, 2017তেও জিতেছি, তার আগেও অনেক হাইকোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে এই তৃণমূল সরকার এবং এই ওয়ার্ডের যিনি আগে প্রেসিডেন্ট ছিলেন ঘনশ্রী বাগ, তার নেতৃত্বে এবং তার পরিচালনায়, এবং তিনি নিজেই এই ক্লাবের প্রেসিডেন্ট, তো তিনি আমার এই কাজটা করতে দেননি। আমি অ্যামিকেবল ওয়েতেই করতে চেয়েছিলাম, বলেছিলাম আমি তো ভদ্রলোক, দেখুন আমার এই জমিটা নেবেন না, এখানে আমার অনেক পরিকল্পনা আছে, শিক্ষা জগতের সঙ্গে জড়িত, হয়তো শিক্ষা সংক্রান্ত অনেক কিছু করব, কিন্তু তিনি করতে দেননি। এবং শুধু তাই না, যতবার পুলিশ প্রশাসন কর্পোরেশন এসছে ততবার তারা বাধার সৃষ্টি করেছে, এবং কোনো এক অদৃশ্য শক্তির ফোনে বারবার এই পুলিশ এবং কর্পোরেশন ফিরে গেছে। গত বছর জুন মাসের 25শে জুন বিশাল পুলিশ বাহিনী এবং কর্পোরেশন আসে, সেদিনও কাজ করতে পারেনি। আমার কাছে খবর ছিল যে তৎকালীন যিনি নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন এবং মেয়র, কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, তিনিই নাকি ফোন করেছিলেন। যাই হোক, এই কাজটা তখন স্টপ হয়ে যায়, তারা বিভিন্ন কোর্টে যায়, কিন্তু আমাদের কোনো সার্ভ করে না, এবং নানা রকমভাবে আমাদেরকে ডিলে করার চেষ্টা করে, কিন্তু আজকে আর পারল না। তারা আবার স্টে অর্ডার, যখন কর্পোরেশন ভাঙার নোটিশ পাঠায়, তখন আবার স্টে অর্ডারের জন্য চলে যায় কর্পোরেশন কোর্টে, ট্রাইব্যুনালে। কিন্তু 20 তারিখ, গত 20 তারিখে 20 মে আমরা আমাদের পক্ষে রায় পাই, এবং স্টে অর্ডারটা দেয় না, যার জন্য এই কাজটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কতদিন ধরে দখল করে রেখেছিল? এটা বহুদিন ধরে দখল করেছে। দুর্গাপুজো আমি বন্ধ করেছিলাম, তবে মেনলি 2012 থেকে ওরা প্রবলেম করছিল, সেই সময় থেকেই আমি বন্ধ করি, পুজো বন্ধ করি, এবং তারপর আদালতে যাই, ওদেরকে অনেকবার বোঝাই, কিন্তু ওরা শোনে না, আমাদের লোকগুলোকে বিভৎসভাবে মারে। এবং সেই সময় যিনি বিজেপির জেলার প্রেসিডেন্ট ছিলেন, যুবর প্রেসিডেন্ট ছিলেন, তাকে বিভৎসভাবে মারে, তার চোখ ফাটিয়ে দেয়, তার মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে। তার অপরাধ ছিল কি, তিনি এসেছিলেন এখানে একটা, আমি ভেবেছিলাম যে একটা ইউনিভার্সিটি বানাবো, তার জন্য যখন আধিকারিকরা আসেন তাদের সামনে তাকে বিভৎসভাবে মারে, আর একদিনকে তো মুখ টুক ফাটিয়ে দেয়। তারপর পুলিশের কাছে যাই, কমপ্লেন করি, তখন আমরা সবাইকে চিনতাম না, যেহেতু আমি এই ওয়ার্ডে থাকি না, আমি অন্য ওয়ার্ডে থাকি। তো সুতরাং এই লড়াইটা দীর্ঘদিনে, আমি জানি যে আইন যদি আইনের পথ ধরে চলবে। যারা এই মাঠটা দখল করে রেখেছিল তাদের এগেনস্টে কি কোনো কেস করবেন আবার? তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনীতি দলের সমর্থক কর্মী আছে, তাদের এই শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় একজন নেতা, তার যেহেতু ইনি বিজেপি করেন, এনার জমিটাকে দখল করে নিল। দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে দাঁতে দাঁত চেপে শুভেন্দুবাবু লড়েছে। কাদের সাথে লড়েছে? প্রশাসনের, সরকারের নেতৃত্ব যারা আছেন, এখানকার কাউন্সিলর, সে এই মাঠটা এবং এই জমিটাকে দখল করে ক্লাব বানিয়ে নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করেছিল। কিন্তু আমাদের ভারতবর্ষের যে সাংবিধানিক আইন, ব্যক্তি সম্পত্তি কেউ কারোর থেকে কেড়ে নিতে পারে না। এনার ডকুমেন্টস থাকার সত্ত্বেও এনাকে যেভাবে 14 বছর 15 বছর ধরে নাজেহাল করে দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে ইনি যে লড়াই করেছে, সেই লড়াইয়ে আজকে জয় হয়েছে। এই জয় শুধু শুভেন্দু বাবুর জয় নয়, এই জয়টা সারা বাংলা জুড়ে যেভাবে এরা জমি লুট করেছে, এরা মানুষের ঘর লুট করেছে, এরা পুকুর লুট করেছে, এই লুটেরা সরকার চলে যাওয়ার পর মানুষের মনে একটা আস্থা ফিরে এসছে যে আবার তাদের পুরনো জিনিস, এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলে গেছিলেন যে ভয় আউট ভরসা ইন, মানুষ ভরসা পাচ্ছে, সেই ভরসার মধ্যে দিয়ে আজকে আমরা ওনার পাশে সবাই এসেছি। কারণ ওনার পৈতৃক জমি, সেই জমিকে এরমভাবে দখল করে রেখেছিল এত বছর ধরে বাংলার মানুষ। আপনারা দেখুন, এই ওনার জমির ভেতরে একটা ক্লাব বানিয়ে দিয়েছে যেন বাপের সম্পত্তি। এখানকার বাচ্চুবাগের বিরুদ্ধে এর আগে ভুড়ি ভুড়ি অভিযোগ, পুকুর ভরার থেকে, প্রমোটারের থেকে, কাটমানি খাওয়ার থেকে ভুড়ি ভুড়ি অভিযোগ, সেই বাচ্চুবাগের নেতৃত্বে এটা হয়েছিল। এবং এর আগে যখন ভাঙতে এসেছিল, সেই সময়
বাচ্চুবাগ রেফারেন্সে আমাদের যে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ফিরহাদ হাকিম সেই সরকারি হাইকোর্টের অর্ডারকে স্থগিত করে দিয়েছিলেন যাতে কর্পোরেশন থেকে ভাঙার জন্য কোনো কর্মচারীরা না আসে। আজকের মানুষ আজকে স্বস্তি পাচ্ছে, শান্তি পাচ্ছে, তার কারণ একটা যে সরকারের পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের ন্যায্য দাবি, সেই দাবি আস্তে আস্তে মানুষ ফিরে পাচ্ছে। এইটুকুনি বলার, এর বেশি আর কিছু আমাদের বলার নেই। আমার নাম বিদ্যুৎ মিত্র। হ্যাঁ ফুটেজটা করে নেবে যাতে ফুটেজটা নিচ্ছে।